হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাঁকরোল বা আঁকড়ি, অনেকে এই সবজিটিকে আঁকড়িও বলে থাকেন। তো বইয়ের ভাষায় আমরা এটাকে কাঁকরোল হিসাবে চিনি। এক এক জেলায় এটিকে এক একভাবে চিনে থাকেন। তো আজকে এই কাঁকরোলের একটি মজাদার এবং অনেক সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাঁকরোল বা আঁকড়িটি আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আমি দুটি উপায়ে এটি রান্না করেছি, অর্থাৎ একই কাঁকরোল দিয়ে ভিন্নভাবে দুটি রেসিপি তৈরি করেছি। অর্থাৎ অর্ধেক কাঁকরোল দিয়ে আমি করেছি হালকা মাখা মাখা ঝোলে, আর অর্ধেক কাঁকরোল দিয়ে আমি তৈরি করেছি একেবারে ভুনা, অর্থাৎ একেবারে ভাজা ভাজা করেছি। তো দুটিভাবে আমি আজকে এই কাঁকরোলটি তৈরি করেছি। তো অনেক মজাদার, দুটির ফ্লেভার একেবারে দুরকম। অর্থাৎ মাখা মাখা ঝোলের রান্নাটি একরকম হয়েছে এবং ভুনা কাঁকরোলের রেসিপিটিও একরকম হয়েছে। তো আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁকরোল নিয়েছি। দেখুন, কাঁকরোলগুলো একেবারে তরতাজা ছিল। তো আমি এই কাঁকরোলকে একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে উপরের খোসাটি ছাড়িয়ে নেব। অনেকে আবার এই কাঁকরোল বা আঁকড়ি খেতে চান না, কারণ এর ভেতরের বিচিগুলো অনেকে খুব বেদনাদায়ক মনে করেন, যার কারণে অনেকে এটিকে অপছন্দ করে থাকেন। তবে আমি আজকে যেভাবে এই কাঁকরোলের রেসিপিটি তৈরি করেছি, তাতে কিন্তু আপনাদের অবশ্যই পছন্দের একটি সবজি হয়ে যাবে। তো আমি এগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে পানিতে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে স্লাইস করে নেব, অর্থাৎ গোল গোল করে এগুলোকে স্লাইস করে নেব প্রথমে। দেখুন, ঠিক এভাবে করে আমি এগুলোকে স্লাইস করে নিয়েছি। এভাবে প্রত্যেকটি কাঁকরোলকে আমি এভাবে টুকরো করে নেব। দেখুন, আমি এটি এভাবে সাইজ রেখেছি, অর্থাৎ এর মোটা সাইজটিও দেখুন, একেবারে বেশি মোটাও না বেশি পাতলাও না, মাঝারি সাইজ করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। সবগুলো দিয়ে মেখে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। খুব ভালোভাবে মিক্স করে আমি 15 মিনিট রাখার পর এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। অর্থাৎ আমি একেবারে ভিন্নভাবে আজকে এই কাঁকরোলের ভাজিটি অথবা মাখা মাখা ঝোলের উপরে রান্নাটি তৈরি করেছি। কাঁকরোল এভাবে ভেজে মশলার উপরে ভুনা করলে কিন্তু এর স্বাদ একেবারে অতুলনীয় লাগে। যাই হোক, আমি এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। অনেকেই কিন্তু আবার ফ্রাই করে না, সরাসরি এভাবেই রান্না করে ফেলে। তবে আমি একটু ভিন্নভাবে এটি রান্না করার চেষ্টা করেছি। এভাবে ফ্রাই করে রান্না করার ফলে এর টেস্ট কিন্তু একেবারে ডিফারেন্স হয়েছিল। আমি কিন্তু কাঁকরোলের ভেতরে স্লাইস করার পর এর ভেতরের বিচিগুলোকে ফেলে দিয়েছি। এভাবে করে স্লাইস করে আপনি ভেতরের বিচিগুলো যদি ফেলে দেন, তাহলে খেতে কিন্তু আপনার ভালো লাগবে। যারা বিশেষত কাঁকরোল এই বিচির ভয়ে খেতে চান না, তাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে কিন্তু 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। আমি মাঝারি সাইজের চিংড়ি দিয়েছি এর মধ্যে। এখন এর মধ্যে বড় 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষা, রসুন, আদা এবং পেঁয়াজ বাটা। সামান্য পানি দিয়ে এটি ভালোভাবে কষিয়ে নিব। অনেক সুন্দর একটি স্মেল আসছে এই চিংড়ি ভুনা থেকে। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমি যেহেতু কাঁচামরিচ বাটাও এখানে ব্যবহার করেছি, তাই লাল মরিচের গুঁড়োটি কম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো 1 চামচ পরিমাণ। সবগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। পরিপূর্ণভাবে এটি কষানো হয়ে এলে এর মধ্যে ফ্রাই করা কাঁকরোলটি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এভাবে কাঁকরোল বা আঁকড়ি ভাজি বা মাখা মাখা ঝোলে খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংয়ে একটিবার বাসায় তৈরি করে খাবেন।
খুব ভালোভাবে উপরে নিচে আমি আলতোভাবে একটি কাঠির সাহায্যে এটি নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো যখন আমি ফ্রাই করেছি তখন কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আমি কিন্তু কাঠির সাহায্যে ভালোভাবে চেক করে নেব কতটা সিদ্ধ হয়েছে। সামান্য পানি দিয়েছি বাকি অর্ধেকটুকু সিদ্ধ হওয়ার জন্য। আমি খুব লো হিটে এটি রান্না করছি। ঝোলটুকু অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এটি হচ্ছে একেবারে ভুনা কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে। আর বাকি কাঁকরোল বা আঁকড়িটি আমি সামান্য মাখা মাখা ঝোলে রেখেছি। অর্থাৎ আমি একই কাঁকরোল দিয়ে দুভাবে তৈরি করেছি। একটি একেবারে ফ্রাই করে ফেলেছি, আরেকটি আমি মাখানো ঝোলে রেখেছি। এটি হচ্ছে সম্পূর্ণ ভুনা, আর এটি হচ্ছে মাখানো ঝোলের উপরে। দেখুন চিংড়ি মাছের মাখানো ঝোলের এই রান্নাটি কতটা লোভনীয় হয়েছে। দেখতে কিন্তু সত্যি অনেক অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আশা করছি কাঁকরোলের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।